হ্যালো স্টুডেন্টস। তো আজকে বায়োলজির টিস্যু ক্লাস। প্রথমে আমরা জেনে নেব যে টিস্যু কী, টিস্যু বলতে আমরা কী বুঝি। তো সেটা জানার জন্য আমাদের ফিরে যেতে হবে আগের চ্যাপ্টারে আমরা পড়েছিলাম সেল ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। তার মানে আমাদের লাইফের যে সবথেকে ক্ষুদ্রতম অংশ বা যেটা একটা বিল্ডিং ব্লক বলা যেতে পারে সেল। ঠিক আছে, সেল হচ্ছে আমাদের বিল্ডিং ব্লক অফ লাইফ। তাহলে যদি আমি কয়েকটা সেলকে এক জায়গায় জড়ো করি, ঠিক আছে, ধর কয়েকটা সেলকে আমি একটা জায়গায় জড়ো করলাম, তাহলে কয়েকটা সেলকে আমি যদি একটা জায়গায় জড়ো করি তাহলে তাকে আমরা কি বলবো? তাহলে এই কয়েকটা সেলকে আমি যদি এক জায়গায় জড়ো করি তাকেই আমরা বলবো অ্যাকচুয়ালি টিস্যু। তাহলে টিস্যু কাকে বলবো? একটা গ্রুপ অফ সেলকে। ঠিক আছে, টিস্যু বলবো আমরা একটা গ্রুপ অফ সেলকে। বোঝা গেল? এবার গ্রুপটা কীরকম হতে হবে, আমি নিয়ে নিলাম এখানে একটা প্ল্যান্ট সেল নিয়ে নিলাম, এখানে একটা অ্যানিমাল সেল নিয়ে নিলাম। ঠিক আছে, তো এটা কিন্তু তাহলে আমার টিস্যু হবে না। ঠিক আছে, এটা কিন্তু আমার তাহলে টিস্যু হবে না। টিস্যু হতে গেলে একই স্ট্রাকচারের দুটো সেল নিতে হবে। ঠিক আছে, টিস্যু হওয়ার জন্য একই স্ট্রাকচারের দুটো সেল নিতে হবে। দুটো অ্যানিমাল সেল হতে পারে, দুটো প্ল্যান্ট সেল হতে পারে। আবার এরকম হলেও হবে না, আমি একটা তোর ব্রেন সেল নিয়ে নিলাম, ব্রেন থেকে আমি একটা সেল নিয়ে নিলাম, আর একটা সেল আমি লিভার থেকে নিয়ে নিলাম। ঠিক আছে, তো সেখান থেকেও কিন্তু আমি টিস্যু ক্রিয়েট করতে পারবো না। ঠিক আছে, টিস্যু ক্রিয়েট করার জন্য আমাদের যেটা লাগবে একই স্ট্রাকচার লাগবে, একই ফাংশন লাগবে। মানে দুটো যদি আমি ব্রেন সেল নিই তাহলে ব্রেন সেল দুটো ব্রেন সেলে কি স্ট্রাকচারটা সেম, দুটো ব্রেন সেলে কি ফাংশনটা সেম। ঠিক আছে, এবং এই জন্য এদের নিয়ে আমি টিস্যু তৈরি করতে পারবো, কয়েকটা ব্রেন সেল নিয়ে আমি টিস্যু তৈরি করতে পারবো। ঠিক আছে, আবার আরেকটা এবার যদি আমি টিস্যুর ডেফিনেশনে আসি, টিস্যু ডেফিনেশন বলেছে এ গ্রুপ অফ সেল সিমিলার ইন স্ট্রাকচার ফাংশন অ্যান্ড হ্যাভিং সেম অরিজিন। তার মানে একটা গ্রুপ অফ সেল নিচ্ছি আমি যাদের স্ট্রাকচার, ফাংশন এবং সেম অরিজিন বলতে যেটা বললাম যে দুটো সেলকেই আমি একই জায়গা থেকে পিক করেছি। দুটো প্ল্যান্ট সেল হতে পারে কিংবা দুটো অ্যানিমাল সেল হতে পারে, যাই হোক না কেন আমি দুটো সেলকে একই জায়গা থেকে পিক করেছি। ঠিক আছে, তো এবার আমরা পড়ব টিস্যুর ক্লাসিফিকেশন। ঠিক আছে, টিস্যু মেনলি টু টাইপসের হয়, একটা প্ল্যান্ট টিস্যু, একটা অ্যানিমাল টিস্যু। আচ্ছা, এই যে আমি ফ্লোচার্টটা বানিয়েছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা খাতার মধ্যে বানিয়ে রাখবি। এটা যদি একবার দেখিস তাহলে একবার দেখলেই কিন্তু আমাদের যে চ্যাপ্টারটা আছে সেটা একটা ওভারভিউ পাওয়া সম্ভব এবং রিভিশনের ক্ষেত্রে কিন্তু এটা খুব হেল্প করবে। ঠিক আছে, এটা একটা পেজের মধ্যে এই পুরো চার্টটা বানিয়ে রাখবি। আজকে আমি আলোচনা করবো প্ল্যান্ট টিস্যুর যে ক্লাসিফিকেশানগুলো রয়েছে এবং তাদের কাজ সম্পর্কে আমি একটা ব্রিফ ডেসক্রিপশান দেব, যে তাদের যে কাজটা রয়েছে তাদের সম্পর্কে আমি ব্রিফ ডেসক্রিপশান দেবো একটা। তো আর অ্যানিম্যাল টিস্যু নিয়ে আমি নেক্সট ক্লাসে ডেসক্রিপশান দেবো। ঠিক আছে, তো তো প্ল্যান্ট টিস্যু হলো দু রকমের, প্ল্যান্ট টিস্যু আর একটা অ্যানিম্যাল টিস্যু। এটা নিয়ে কিছু বলার দরকার নেই। যে প্ল্যান্ট টিস্যু হচ্ছে যে টিস্যুটা প্ল্যান্টে থাকে, দ্যাট ইজ প্ল্যান্ট সেল নিয়ে আমরা যে টিস্যুটাকে ফর্ম করি সেটাকে প্ল্যান্ট টিস্যু বলে। আর অ্যানিম্যাল টিস্যু হচ্ছে যে অ্যানিম্যাল সেলকে নিয়ে আমরা যে টিস্যু ফর্ম করি তাকে অ্যানিম্যাল সেল বলে। ঠিক আছে, এবার আসি প্ল্যান্ট টিস্যুর, যেহেতু আজকে আমরা আলোচনা করব প্ল্যান্ট টিস্যুর ক্লাসিফিকেশন নিয়ে, তাহলে প্ল্যান্ট টিস্যুর ক্লাসিফিকেশানে আসি। প্ল্যান্ট টিস্যুতে দু রকমের টিস্যু রয়েছে, একটা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু আর একটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু। তাহলে প্ল্যান্ট টিস্যু দু রকমের, একটা মেরিস্টেমেটিক টিস্যু, একটা পার্মানেন্ট টিস্যু। মেরিস্টেমেটিক টিস্যু কি? যারা গ্রোথের জন্য রেসপন্সিবল হয়। আর পার্মানেন্ট টিস্যু কি? যেখানে গ্রোথ হয় না সেখানে যে টিস্যুগুলো থাকে সেটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু। মেরিস্টেমেটিক টিস্যু রেসপন্সিবল ফর গ্রোথ, আর পার্মানেন্ট টিস্যু হচ্ছে যেখানে গ্রোথটা হয় না সেখানে পার্মানেন্ট টিস্যু হয়। ধর একটা গাছ যখন কি ছোটো থেকে বীজ লাগানোর পর কি আস্তে আস্তে বাড়তে থাকে, বাড়ার পর একটা স্টেবল জায়গাতে চলে আসে, তারপর আর কী হয়, গাছটা কিন্তু অত র্যাপিডলি বাড়ে না, খুব স্লোলি হয়তো তার গ্রোথ হয়।
ঠিক আছে? তো তখন কী হয়, মেরিস্টোম্যাটিক টিস্যুগুলো পার্মানেন্ট টিস্যুতে কনভার্ট হয়ে যায়। তার মানে শুরুতে সব টিস্যুই মেরিস্টোম্যাটিক থাকে, কিন্তু আস্তে আস্তে মেরিস্টোম্যাটিক টিস্যুগুলো পার্মানেন্ট টিস্যুতে কনভার্ট হয়ে যায় যখন গাছটা আস্তে আস্তে তোর বয়স বাড়তে থাকে বা গাছটা আস্তে আস্তে ম্যাচিওর হতে থাকে, তখন আস্তে আস্তে মেরিস্টোম্যাটিক টিস্যুগুলো পার্মানেন্ট টিস্যুতে কনভার্ট হয়ে যায়। সব প্রথমেই সব টিস্যুই মেরিস্টোম্যাটিক থাকে এবং আস্তে আস্তে ওগুলো পার্মানেন্ট টিস্যুতে কনভার্ট হয়। ঠিক আছে? মেরিস্টোম্যাটিক টিস্যু হচ্ছে রেসপন্সিবল ফর গ্রোথ, আর পার্মানেন্ট টিস্যু মানে হচ্ছে যারা গ্রোথ যেখানে বন্ধ হয়ে যায় সেখানে যে টিস্যুগুলো থাকে সেটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু। ঠিক আছে? এবার আমার মেরিস্টোম্যাটিক টিস্যুর 3 রকম ক্লাসিফিকেশান রয়েছে। এই যে মেরিস্টোম্যাটিক টিস্যুর 3 রকম ক্লাসিফিকেশান রয়েছে। ঠিক আছে? এবার গাছের যে ইনক্রিজ বা গাছের যে গ্রোথ হয়, গ্রোথ কদিক দিয়ে হয়, একটা হচ্ছে টপটা বাড়তে থাকে। ঠিক আছে? এই যে আমি দেখিয়েছি টপটা বাড়ছে। আর একটা হচ্ছে সাইড ওয়াইজ বেড়ে যায়, গাছটা মোটা হতে থাকে আস্তে আস্তে। ঠিক আছে? তার মানে কি সাইড ওয়াইজ গ্রোথ হয় গাছের। আরেকটা কি হয়, নিচ থেকে। ঠিক আছে? তো কাণ্ডর একদম মানে মাটিতে যে পার্টটা থাকে সেই পার্টটা থেকে আস্তে আস্তে ওপরের দিকে একটা ফোর্স, ওপরের দিকে গ্রোথ হয়। ঠিক আছে? যার জন্য গাছটা আস্তে আস্তে ওপরের দিকে উঠতে থাকে। তাহলে কি 3টে পার্টে গ্রোথ হচ্ছে। 3টে পার্টে গ্রোথের জন্য 3 রকমের টিস্যু কাজ করে। যেটা একদম গাছের উপরে টপ পার্ট আছে, টপ পার্টটাকে কি বলি আমরা? এপেক্স বলি। তাহলে এপেক্সের যে আমাদের মেরিস্টোম্যাটিক টিস্যুগুলো রয়েছে তাদেরকে আমরা বলি এপিক্যাল মেরিস্টোম্যাটিক টিস্যু। এপেক্সে যে আমাদের মেরিস্টোম্যাটিক টিস্যুগুলো থাকে তাদের আমরা বলি এপিক্যাল মেরিস্টোম্যাটিক টিস্যু। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে গাছের যে টপ পয়েন্টটাকে রয়েছে তার ভার্টিক্যালি হাইটটাকে ইনক্রিজ করা। এদের কাজ হচ্ছে টপ যে পয়েন্টটা আছে তার ভার্টিক্যালি হাইট ইনক্রিজ করা হচ্ছে এদের কাজ। ঠিক আছে? এরপর আসি, শুধু হাইট তো ইনক্রিজ করে না, কী হয়, গাছের ওয়াইটটাও ইনক্রিজ করে। ঠিক আছে? গাছটা আস্তে আস্তে মোটা হওয়া শুরু করে। তাহলে সেটা কোন টিস্যু কাজ করে? সেটার জন্য কাজ করছে লেটারাল টিস্যু। ল্যাটারাল টিস্যু কী করে? এই দিকে দুটো দিকে গাছকে এক্সপান্ড করতে থাকে, যার ফলে গাছের ব্রেথটা বেড়ে যায়। ঠিক আছে? ওয়াইটটা বেড়ে যায় আস্তে আস্তে। তো এদের নাম কি? এদের নাম হচ্ছে ল্যাটারাল মেরিস্টেমেটিক টিস্যু। আজকে আমরা জাস্ট পড়ছি কি একটা চ্যাপ্টারের ওভারভিউ, যে কী কী ধরনের টিস্যু রয়েছে আর তাদের কাজগুলো সম্পর্কে আমরা একটা ব্রিফ ডেসক্রিপশন নিচ্ছি। ঠিক আছে? তাহলে এপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু পাওয়া গেল, ল্যাটারাল মেরিস্টেমেটিক টিস্যু পাওয়া গেল। এবার আসছে ইন্টারক্যালারি মেরিস্টেমেটিক টিস্যু। এরা থাকে একদম গাছের যে মাটির সাথে যে পার্টটা থাকে মাটি থেকে ঠিক ওপরে, সেখানে এই ইন্টারক্যালারি মেরিস্টেমেটিক টিস্যু থাকে। এরা কি করে? গাছকে নিচের দিক থেকে ইনক্রিজ করতে সাহায্য করে। ঠিক আছে? তাহলে এই মেরিস্টেমেটিক টিস্যুর 3টে ডিভিশন পাওয়া গেল। একটা হলো এপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু, যারা এপেক্সটাকে ইনক্রিজ করতে মানে হাইটকে ইনক্রিজ করতে সাহায্য করে। একটা হচ্ছে ল্যাটারাল মেরিস্টেমেটিক টিস্যু, যারা হচ্ছে গাছের ব্রেথকে বাড়াতে সাহায্য করে। আর একটা হচ্ছে ইন্টারক্যালারি মেরিস্টেমেটিক টিস্যু, যারা কাণ্ড আস্তে আস্তে নিচ থেকে হেল্পটা করে। ঠিক আছে? তো এটা হলো 3 রকমের মেরিস্টেমেটিক টিস্যু। ঠিক আছে? তো এবার মেরিস্টেমেটিক টিস্যু যাওয়ার পর আমাদের কী ছিল? আরেকটা ডিভিশন হচ্ছে পার্মানেন্ট টিস্যু। ঠিক আছে? পার্মানেন্ট টিস্যু কি? পার্মানেন্ট টিস্যু আবার হয় 2 রকমের। একটা হচ্ছে সিম্পল পার্মানেন্ট টিস্যু আর একটা হচ্ছে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। তো সিম্পল আর কমপ্লেক্সের মানেটা কি? সিম্পল পার্মানেন্ট টিস্যু হচ্ছে যেটা একটা কাইন্ড অফ সেল দিয়ে তৈরি হয়, মানে একটা স্ট্রাকচারের সেল। ঠিক আছে? বা একটা কাইন্ডেরও সেল দিয়ে তৈরি হয়। ঠিক আছে? তার মধ্যে কোনো একদম ডিফারেন্স থাকবে না, প্রত্যেকটা সেল একদম সেম টাইপের হবে। ঠিক আছে? আমরা আগেই বলেছিলাম যে টিস্যু হওয়ার জন্য সিমিলার স্ট্রাকচার হওয়া দরকার। তার মানে একটু যদি ডিভিয়েশন থাকে সেটা অ্যাকসেপ্টেবল। ঠিক আছে? কিন্তু সিম্পল পার্মানেন্ট টিস্যুর মধ্যে একটুও থাকবে না, প্রত্যেকটা একদম লুকালাইক হবে একজনের। ঠিক আছে? প্রত্যেকটা সেল এক একজনের লুকালাইক হবে, একদম সেম হবে। সেটা হচ্ছে সিম্পল পার্মানেন্ট টিস্যু। আর কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু হচ্ছে যারা মোর দ্যান ওয়ান টাইপ অফ সেল দিয়ে তৈরি হয়। এবার আবার সিম্পল পার্মানেন্ট টিস্যুর মধ্যে 3 রকম ডিভিশন রয়েছে। একটা হচ্ছে পেরেনকাইমা, একটা হচ্ছে কোলেনকাইমা, একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। 3 রকমের ডিভিশন রয়েছে। এদের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে এগুলো আমরা নেক্সট ক্লাসে শিখব। আপাতত এই কী কী নামগুলো আছে সেগুলো আমাদের জানা খুব দরকার। এরপর আসছি কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুর আবার 2 রকমের ডিভিশন রয়েছে। একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম।
এবার জাইলেম আর ফ্লোয়েমের ফাংশন কোথায় থাকে? জাইলেম থাকে হচ্ছে গাছ, দেখবি গাছের অ্যাকচুয়ালি দুটো লেয়ার হয়, এই দেখতে পাচ্ছিস দুটো লেয়ার বানিয়েছি, একটা হচ্ছে বাইরের লেয়ারটা, একটা হচ্ছে ভেতরের লেয়ারটা, ঠিক আছে? গাছের দুটো লেয়ার হয়, বাইরের লেয়ারে থাকে জাইলেম আর ভেতরের লেয়ারটা থাকে ফ্লোয়েম, ঠিক আছে? বাইরের লেয়ারটা থাকে জাইলেম আর ভেতরের লেয়ারটা থাকে ফ্লোয়েম। তো জাইলেমের কাজ কি? জাইলেমের কাজ হচ্ছে যে মাটিতে যে আমাদের রুটগুলো আছে, রুট দিয়ে ও কী করে, তোর ওয়াটার আর মিনারেল মাটি থেকে ও সোক করে, দিয়ে ওটাকে গ্রিন যে গাছের পার্ট দ্যাট ইজ তোর লিভসে পৌঁছে দেয়, ঠিক আছে? জাইলেমের কাজ হচ্ছে মাটি থেকে রুট দিয়ে ওয়াটার আর মিনারেলগুলোকে কালেক্ট করে ও তোর গ্রিন পার্ট মানে দ্যাট ইজ লিভসেও পৌঁছে দেয়, জাইলেমের কাজ হচ্ছে এটা। আর ফ্লোয়েম কি? ফ্লোয়েম যে লিভে আমরা কি জানি, ওটা কিচেন, ফুডের ট্রিয়ের কিচেন হচ্ছে লিভস, তাহলে লিভসে যে ফুডটা প্রিপেয়ার্ড হয়, ফ্লোয়েমের কাজ হচ্ছে সেই ফুডটাকে নন গ্রিন পার্টে ওর ট্রান্সপোর্ট করে, ঠিক আছে? তাহলে ফ্লোয়েমের কাজ হচ্ছে গ্রিন পার্ট থেকে ফুডটাকে নন গ্রিন পার্টে ট্রান্সপোর্ট করা, এটা হচ্ছে ফ্লোয়েমের কাজ। তাহলে একটা ফ্লোয়েম কী করে? তাহলে ফুড ট্রান্সপোর্ট করে, আর জাইলেম ওয়াটার আর মিনারেল ট্রান্সপোর্ট করে, ঠিক আছে? তাহলে আর একবার প্ল্যান্ট টিস্যুটা বলে দিই। প্ল্যান্ট টিস্যু হচ্ছে দু রকমের, একটা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু আর একটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু। মেরিস্টেমেটিক টিস্যু হচ্ছে রেসপন্সিবল ফর গ্রোথ, আর পার্মানেন্ট টিস্যু হচ্ছে রেসপন্সিবল ফর মানে গ্রোথ যেখানে হয় না সেখানে পার্মানেন্ট টিস্যু থাকে। মেরিস্টেমেটিক টিস্যু আবার তিন রকমের: এপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু, ল্যাটারাল মেরিস্টেমেটিক টিস্যু, ইন্টারক্যালারি মেরিস্টেমেটিক টিস্যু। এপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু হাইট ইনক্রিজ করে, ল্যাটারালটা ব্রেথ ইনক্রিজ করে, ইন্টারক্যালারিটা নিচে থাকে, যার নিচ থেকে তোর এটাকে হাইটটাকে ইনক্রিজ করতে সাহায্য করে। আর পার্মানেন্ট টিস্যু হচ্ছে দু রকমের, একটা হচ্ছে সিম্পল পার্মানেন্ট টিস্যু, একটা কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। সিম্পল পার্মানেন্ট টিস্যু আবার তিন রকমের: পেরেনকাইমা, কোলেনকাইমা, স্কেলেনকাইমা। আর কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু হচ্ছে দু রকমের, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। জাইলেম থাকে হচ্ছে আউটার পার্টটাতে, ফ্লোয়েম থাকে ইনার পার্টটাতে। জাইলেম ওয়াটার আর মিনারেল ট্রান্সপোর্ট করে, আর ফ্লোয়েম ওয়াটার আর মিনারেল রুট থেকে লিভসে ট্রান্সপোর্ট করে, আর ফ্লোয়েম ফুডটাকে লিভ থেকে নন গ্রিন পার্টে ট্রান্সফার করে, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল আমাদের প্ল্যান্ট টিস্যু। এবার এনিম্যাল টিস্যুর জাস্ট ক্লাসিফিকেশনটা আমি পড়িয়ে দিচ্ছি আজকে। ক্লাসিফিকেশনগুলো হচ্ছে: এনিম্যাল টিস্যু, কানেকটিভ টিস্যু, এপিথেরিয়াল টিস্যু, মাস্কিউলার টিস্যু আর নার্ভাস টিস্যু। এদের যে আমাদের ডিসকাশনটা রয়েছে বা এদের যে আমাদের যে পার্টসগুলো রয়েছে, নেক্সট ক্লাসে এটা আলোচনা করব। নেক্সট ক্লাসে আমি এরকম ফ্লোচার্টটায় অ্যানিমাল টিস্যুর বুঝিয়ে দেবো। তারপরে ক্লাসে একদিন আমি এর ক্যারেক্টারিস্টিক্স বোঝাবো, একদিন এর ক্যারেক্টারিস্টিক্স বোঝাবো, 4টে ক্লাসে টিস্যু শেষ, ঠিক আছে? থ্যাংক ইউ।